বুমরা যখন এজব্যাস্টন টেস্ট না খেলে লর্ডস টেস্ট খেলার সিদ্ধান্ত নিলেন, তখন লর্ডসের অনার্স বোর্ড হয়তো সবচেয়ে বেশি খুশি হয়েছিল। কারণ এই অনার্স বোর্ডে অনেক বিশ্ববিখ্যাত ক্রিকেটারের কিন্তু নাম নেই। সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং, ওয়াসিম আকরাম, ডেল স্টেন, শেন ওয়ান, অনিল কুম্বলে, আপনি কার কার নাম বলবেন? কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট বোলার এই সময় জসপ্রীত বুমরারও যদি নাম না থাকতো, তাহলে সবচেয়ে দুঃখী হয়তো লর্ডসের অনার্স বোর্ড হতো। কিন্তু লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে সেটা পূর্ণ হয়ে গেল। বুমরা 5 উইকেট পেল এবং তার মধ্যে 4টে উইকেটই পেল আগেনস্ট দ্য স্লোপ বল করে। লর্ডসের ওই ঢালুটা ক্রস দ্য পিচ যেটা যায়, যেখানে গতবার বুমরা 1 উইকেটও পায়নি আগেনস্ট দ্য স্লোপ বল করে, এবার কিন্তু পেলেন এবং 5টা উইকেটের ভেতরে 4টেই বোল্ড করলেন। রুট বলুন, ব্রুকস, স্টোকস, এই সব কটা ব্যাটারকে ভেতরে আসা বলে বোল্ড করলেন। এবং একটা ক্রিকেটারের লাইফে, বিদেশি ক্রিকেটারের লাইফে কিছু চান্সই থাকে লর্ডসে টেস্ট ম্যাচ খেলার, হয়তো পুরো ক্যারিয়ারে 3বার, কারণ 3 বছর অন্তর অন্তর একটা ওয়ে সিরিজ হয় ইংল্যান্ডে। তার মধ্যে ওই 3টে সুযোগ যদি চলে যায় অনার্স বোর্ডে নাম তোলার, তাহলে সে হয়তো আক্ষেপ করতে থাকে। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি সারা জীবন চেষ্টা করেছেন, কিন্তু লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলতে পারেননি। বুমরার ক্ষেত্রে কিন্তু সেটা হলো না। তাই বুমরা এবং লর্ডসের অনার্স বোর্ড দুজনেই খুশি থাকবেন।